শীত গ্রীষ্ম বা বর্ষা যেখানে যাওয়ার জন্য বাঙালির বিশেষ কোনো কারণের প্রয়োজন হয় না সেটা হলো দীঘা। আর এতদিন পর্যন্ত এই দীঘা জনপ্রিয় ছিল তার সমুদ্র সৈকতের জন্য, কিন্তু এখন এই দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দীঘাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এই দীঘায় যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, ট্রেন রয়েছে, বাস রয়েছে, আর তার মধ্যে একটা হলো কলকাতা থেকে অর্থাৎ ধর্মতলা থেকে বাসে করে দীঘায় যাওয়া। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যাদের দিনের বেলা যাওয়ার সময় হয় না, যেমন আমার আজকের হয়নি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত রাতের বাস জার্নি দেখাবো, ভাড়া কত নিয়েছে, কোন বাসে যাচ্ছি, বাসের সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 11টা বেজে 10 মিনিট, আমাদের বাস ছাড়বে 11টা 45-এ। কী বাসে যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ধর্মতলা থেকে কিন্তু অনেক বাসই রয়েছে যেগুলো দীঘা যায়, যার মধ্যে এসি বাস রয়েছে, নন এসি বাস রয়েছে, সরকারি এসবিএসটিসি বা ডাব্লিউবিটিসি বাসও রয়েছে। তো এর আগে আমি যখন দীঘা গিয়েছিলাম তখন আমি শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে করে গিয়েছিলাম এবং সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কিন্তু আজকের যাচ্ছি অন্য বাসে করে, এসি বাসে করেই। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি বাসে যাচ্ছি, যাওয়া যাক। তো বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। আমি কিন্তু অনলাইনে রেড বাস থেকে টিকিট বুক করে রেখেছিলাম, আর ডিটেলসে কিন্তু মেসেজে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, বাসের নাম্বার, সিট নাম্বার, শহীদ মিনারের পাশে কাউন্টার নাম্বার, সমস্ত ডিটেলস। এখন বাস খুঁজতে হবে, চলো। এইটাই না? তো চলে এসেছি বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ এই আমার পিছনেই রয়েছে আমাদের বাস। আজকের পরমেশ্বর ট্রাভেলে করে আজকের আমরা যাচ্ছি। বাসের সমস্ত ডিটেলস ভিতরে গিয়ে তোমাদের দেবো। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে আকাশ, দেখতে পাচ্ছ, দুজন মিলে আমরা যাচ্ছি দীঘাতে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ সব বাস কিন্তু এখানটাতেই রয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ শহীদ মিনার, শহীদ মিনারের কিন্তু একদম পাশেই পরমেশ্বর ট্রাভেল। আজকের এই বাসে করে এখন আমরা যাচ্ছি। এখনো বাস ছাড়তে দেরি রয়েছে না, মানে চুজ করার পিছনে রিজনটা বলে দে। রিজনটা অবশ্যই বলবো, সেটা তো অবশ্যই বলবো, কারণ এখন যেহেতু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন মানে হয়ে যাওয়ার পর এখন প্রচণ্ড পরিমাণে মানুষ কিন্তু দীঘা যাচ্ছে। তো বাস কিন্তু বেশিরভাগ সব বাসই কিন্তু মানে অলরেডি বুকড হয়ে রয়েছে। তাও আমি অনলাইনে বুক করে নিয়েছিলাম, আজকেরই টিকিট কেটেছি, এই বাসেই পেয়েছি। তোমরা কিন্তু এখানটায় এসে স্পটে ট্রাই করলে পেয়ে যেতে পারো। এখন যেহেতু মন্দিরটা সদ্য উদ্বোধন হয়েছে সেই জন্য এখন ভিড় বেশি হচ্ছে, বেশি করে মানুষ যাচ্ছে। তাই চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে বাসটা ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছ ড্রাইভারের এন্ট্রি। তো উঠেই দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্রাইভারের কেবিন। ভিতরটা এরকম, সামনেটা একদম ড্রাইভারের কেবিন। তো বাসের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ 2:3 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ব্যাগ রাখার জন্য কিন্তু উপরে জায়গা রয়েছে। আর ডিপ ব্লু কালারের, নীল কালারের কিন্তু এরকম অ্যাম্বিয়েন্স লাইট রয়েছে, দারুণ কিন্তু লাগছে। এসি এখনও চালায়নি, এসি চলবে, এখন একটু হালকা হালকা গরম লাগছে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 49, বাস ছাড়ার কথা ছিল আমাদের 11টা 45-এ। 4 মিনিট লেটে বাস আমাদের ফাইনালি ছেড়ে দিল। এখন আমাদের বাস পার হচ্ছে হাওড়া ব্রিজ অথবা রবীন্দ্র সেতু, কিন্তু ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাসই দিনের বেলা যখন যায় তখন কিন্তু যায় হুগলি সেতু অথবা বিদ্যাসাগর সেতু হয়ে। আর 12টা বেজে গেছে, এখনও কিন্তু লাইট অফ হয়নি। আর হাওড়া স্টেশন পার হয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ একটা বাস স্ট্যান্ড রয়েছে, এখানে কিন্তু বাস আবার দাঁড়িয়েছে। এখান থেকে এখন কখন আবার ছাড়ে দেখা যাক। 15 মিনিট হাওড়ার এই বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়েছিল, প্রায় 15 মিনিটেরও বেশি দাঁড়িয়ে থেকে আবার এখান থেকে বাস বেরোচ্ছে। এমনি দিনের বেলা যে বাসগুলো যায় 4 থেকে 4.5 ঘন্টা টাইম নেয় ধর্মতলা থেকে দীঘা পৌঁছাতে, কিন্তু এই রাতের বাসই প্রায় 5 ঘন্টা 15 মিনিট টাইম নিচ্ছে। এই কারণেই কোথায় কোথায় কেমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এখনও বুঝতে পারছি না। কোলাঘাটে তো গিয়ে দাঁড়ানোর কথা, কিন্তু তার আগে এখানে হাওড়াতেই দাঁড়িয়েছিল, এখন আবার এখান থেকে ছাড়ছে। এখন টাইম হয়ে গেছে 12টা 15। ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত এই বাসে আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 340 টাকা করে। তবে অনলাইনে কাটলে সেক্ষেত্রে জিএসটি চার্জ নিয়ে ভাড়া আরও খানিকটা বেড়ে যায়।
চার্জিং পোর্ট, এসি ভেন্ট, পুশব্যাক সিট এবং হ্যান্ডরেস্ট এই সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একটা বড় নেগেটিভ পয়েন্ট বলে যেটা আমার মনে হলো এই বাসের, সেটা হলো প্রায় 30 থেকে 40 স্পিড উঠলেই কিন্তু বাসে বেশ ভালো মতোই জার্কিং অনুভব হচ্ছিল। যেখানে আমি গতবারে শ্যামলী পরিবহনের বাসে করে যখন যাত্রা করেছিলাম তখন স্পিড প্রায় 70-80 থাকা সত্ত্বেও সেই পরিমাণ জার্কিং কিন্তু মালুম হচ্ছিল না। তো বাস এখন আমাদের কোলাঘাট পার করে এসে দাঁড়ালো, 1:45 বাজে। এখান থেকে একটু টিফিন তো না, একটু চা বিস্কুট খাবো। চা কত করে? না বদলে চলে যাবেন 10 টাকা করে। 10 টাকা করে চা। তো কোলাঘাট পার হয়ে এসে বাস দাঁড়িয়েছিল, আমরা নিচে গিয়ে একটু চা খেয়ে এলাম। এখানটায় 15 মিনিটের জন্য বাস দাঁড়াবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবে। দুটো বাসতে 5 মিনিট বাকি আছে, 10 মিনিট মতো হয়ে গেল বাস দাঁড়িয়েছিল। রাতের অন্ধকারে জানালার বাইরে সেরকম কিছুই দেখার ছিল না, তাই কোলাঘাট থেকে বাস ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই ঘুম ভাঙলো যখন, তখন বাস আমাদের চাউল খোলায়। স্টেশনের পাশে নামাবে, একদম স্টেশনের পাশে। এর পরের বার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা দীঘা পৌঁছে গেছি এবং তখনও ভোরের আলো ফুটতে বেশ খানিকটা দেরি রয়েছে। ঘড়িতে এখন সময় হয়েছে 4:25 আর ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের বাস নামানোর কথা ছিল কিন্তু পুরো 5টায়, 5 ঘন্টা 15 মিনিট টাইম নেওয়ার কথা ছিল, কিন্তু তার অনেকক্ষণ আগেই 4টে বেজে প্রায় 20-25 হয়েছে, বাস কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। যদি হাওড়া স্টেশনের ওখানে না দাঁড়াতো প্রায় মিনিট 15, তাহলে কিন্তু 4:10-15 মধ্যেই ঢুকিয়ে দিত। তো এই ছিল আমাদের ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত পরমেশ্বর বাস ট্রাভেলের সাথে নাইটে বাস জার্নি। পুরো ভিডিওটা তোমাদের দেখালাম। যা যেটুকুনি রাত্রিবেলা তো বিশেষ সেরকম কিছু দেখানোর থাকে না, তবে যা যেটুকুনি ধর্মতলা থেকে বাস ধরে আর দীঘা আসা পর্যন্ত। আর বাসের ভাড়া যেটা আমাদের নিয়েছিল সেটা তোমাদের বলে দিই। অনলাইনে রেড বাস থেকে বুক করেছিলাম, আমাদের 340 টাকা করে টিকিট পড়েছিল, জিএসটি বাদ দিয়ে, জিএসটি ধরে আর একটু এক্সট্রা হয়েছিল। আর অফার দিয়ে মোটামুটি আমাদের পার টিকিট, দুজন আমরা এসছি, পার টিকিট আমাদের 350 টাকা মতো করে পড়েছিল। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, বাই।